বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর গাজীপুর শাখায় সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঘুষ ও দালাল চক্রকে প্রশ্রয় দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি জায়জাদিনের হাতে আসা একটি গোপন ভিডিওতে দেখা যায় মধ্যরাতে অফিস কক্ষে দালালদের সঙ্গে একান্ত বৈঠকে ব্যস্ত রয়েছেন তিনি। ওই সময় বিআরটি এর অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিলেন না। অভিযোগ অনুসারে একজন সাধারণ নাগরিক যদি ড্রাইভিং লাইসেন্স পেতে চান তাহলে তাকে ধাপে ধাপে ঘুষ দিতে হয়। মৌখিক বা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দালালের সহায়তা ছাড়া সাফল্য পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমনকি একাধিকবার পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ না হওয়া ভুক্তভোগীরা শেষমেশ দালালের শরণাপন্ন হতে বাধ্য হয়েছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভিডিও ফুটেজে ধরা পড়ে এক দালালের সঙ্গে দর কষাকষির দৃশ্য, যেখানে পরীক্ষায় উত্তীর্ণ করাতে ৫,০০০ টাকা এবং অফিস খরচ বাবদ আরো ৫,০০০ টাকা দাবি করা হয়। অর্থাৎ লাইসেন্সের জন্য একজন প্রার্থীর কাছ থেকে আদায় করা হচ্ছে মোট ১০,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত। আজকে যাদের দর দিবেন আর ফিঙ্গারপ্রিন্ট করার শেষ। ২৩ জুন অনুষ্ঠিত এক পরীক্ষায় অংশগ্রহণকারী ছিল ৭৭ জন, অথচ ফলাফলে পাশ দেখানো হয় ১২৯ জন। খোঁজ নিয়ে জানা যায় আলামিন ব্যাপারী এবং মোহাম্মদ আক্কাস আলী নামের দুজন ভুয়া পরীক্ষার্থী হিসেবেও পাশ করেছেন। গোপন তদন্তে বেরিয়ে আসে রুহুল আমিন, রাশার, মোহাম্মদ সাত্তার মিয়া, জিন্নাত সুলাইমান ও সোহেল নামের কয়েকজন দালালের সক্রিয় ভূমিকা, যাদের নেতৃত্বে রয়েছেন উচ্চমান সহকারী শাহ আলম। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিআরটি এর সদর দপ্তরের প্রশাসনিক পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী জানান, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুর বিআরটি এর সহকারী পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি। আমরা অবশ্যই এটা তদন্ত করে আমরা এটার ব্যবস্থা নেব এবং এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। বিআরটি এর কর্তৃপক্ষ এই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেবে। চাঞ্চল্য এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।